উন্মোচন করে দিব আমরা। কোন কারণে ফরিদউদ্দিন মাসুদের দালালি করলাম? কয় কোটি টাকা খাইছো ফরিদউদ্দিন মাসুদ থেকে? ওলামায়ে কেরাম জেলে যায়, তোমরা বাহিরে কেন? প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা মনে করছি আজকে তোমাদের এই দালালির কারণে তোমরা ওই সময় দালাল ছিলা, এবং সেটা প্রমাণিত। আমিও জেলখানায় নাম বলছিলাম, আমার দমক দিছে, বেটা সে কি তোর মতো এরকম খেলাফাই মারার কথা কয় নাকি? তুই হের ওয়াজ শুনছিস মানে? নাম নেই নাই। দেখেন, এগুলো কিন্তু আমরা কষ্ট বলছি, আমরা কিন্তু এর আগে বলি নাই। আপনি যখন তাগুতের দালালি করবেন তখন আপনার মুখোশ উন্মোচন করা আমাদের দায়িত্ব। কারণ অনেকে বসে বসে আবার সাধু কি বক্তব্য, বাবারে বাবা, হ্যাঁ ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে এমন করে না, তেমন করে না, ইয়ে সভ্যতা नहीं है, ये अदब नहीं है। কে যে বেয়াদব এটা শুরু করছে তারে আগে ধরলেন না কেন? তাকে আগে থামান, তাকে বলেন মুরব্বী এবার থামেন, মুরব্বী থামেন। মুহু দিলে এমনি বুঝতো না, এমনি আরে ডাইরেক্ট কর যারা করলে তারে তো খুঁজে যেতে হবে। আকলের না ইশারা দিলে কাফি, আর বেআকলেরও তো ধাক্কা দম লাগে। বারবার একই কাজ করিয়েন না। এটা কিন্তু এই দেখেন, যাদের কথা বলতেছি তারা কিন্তু, তাদের সাথে আমার কোনো ঝগড়া নাই, আমার কোনো মারামারি নাই, তাদের বাড়ির সাথে আমার বাড়ি নাই, তারা আমার মেয়েকে বিয়ে করে নাই, আমি তাদের মেয়েকে বিয়ে করি নাই, তাদের সাথে আমার পারিবারিক বন্ধনও নাই, তাদের দাদার সাথে আমার দাদার সাথে কোনো আইল ঠেলাঠেলিও ছিল না। কথা বুঝতেছেন আপনারা? শুধুমাত্র আল্লাহি বিল্লাহি তাল্লাহি, শুধুমাত্র কোরআন সুন্নাহর মহব্বতে বলতেছি, শুধুমাত্র রাসূল আরবির ভালোবাসায় বলতেছি। কোন পীর তোমরা হইলা, কোন আলেম তোমরা হইলা, কোন উম্মতের রাহবার তোমরা হইলা, উম্মতের শার্দুলেরা রাসূল আরবির ইজ্জত রক্ষা করতে গিয়ে আজকে একজনের গলায় 3টা করে 4টা করে 2টা করে ফাঁসির অর্ডার লেগে আছে। আজ পর্যন্ত তোমরা আশিকে রাসূলদের পক্ষে একটা বক্তব্য দাও নাই, একটা বিবৃতি দাও নাই। খোদার কসম, আজকে যদি এই আশিকে রাসূলদের একজনেরও ফাঁসি হয়ে যায়, এই দেশের কি খেলাফত, কি জমিয়ত, কি সর্বনাই, কি জামাত, কি হেফাজত, কি কওমিয়া, কি আউলিয়া, কি কলেজ ভার্সিটি, আল্লাহর কসম কেউ রাসূলের সামনে দাঁড়াইতে পারবে না। রাসূলের ইশকের কারণে, রাসূলের ভালোবাসার কারণে তারা তাদের জীবনকে ঝুঁকিতে রাখছে। আপনি আর আমি কি করছি? পেট পূজা, পিঠ সেট, ছেলে মেয়ের আরামায়েশ, এই চিন্তা করছি আমি। আর তারা চিন্তা করছে না, ফিদা কাবি ওয়া উম্মি ওয়া নাফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আপনারে গালি দিছে, আমি ফাঁসির পরোয়া করি না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আপনি ঘোষণা দিছেন, আমি সেটাকে বাস্তবায়ন করলাম। ঘোষণা দিছে কে? কথা কয় না। এই রাসূলকে গালি দিলে, নবীকে গালি দিলে তার একমাত্র শাস্তি তাকে উম্মত হত্যা করে দিবে, কল্লা ফেলে দিবে। এই বয়ান কে করছে? রাসূল বলছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। কে বলছে রে? তো আমার উস্কানি দাতা হিসেবে মামলা দেশ কি জন্য? জসিমউদ্দিন রহমানীকে উস্কানি দাতা বলে মামলা দাও কেন? জসিমউদ্দিন রহমানীর তো নিজস্ব কোনো শরীয়ত নাই। জসিমউদ্দিন রহমানী কোরআনের আয়াত পড়ছে, সূরা আহজাবের 61-62 নম্বর আয়াত করে বলে দিছে, আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। কুতিলু তাকতিলা মানে কেটে টুকরা টুকরা করা হবে। হ্যাঁ, কোন এনে আলেম ওলামা আছে? বাবের কাসিয়ত কি? কুতিলু তাকতিলা, কুতিলু তাকতিলা। হ্যাঁ, কসু কাটা কয়, কসু কাটা। বুঝেন, এটাই ইসলামের বিধান, এটাই বিধান, এটাই আইন। রসুলকে যে গালি দিবে, যেখানে গালি দিবে, যে পাবে সে তাকে হত্যা করবে। সে মুচি হতে পারে, চামার হতে পারে, দিনমজুর হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, সে চাকরিজীবী হতে পারে, ব্যবসায়ী হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, পুলিশ হতে পারে, এসপি হতে পারে, ডিবি হতে পারে, আনসার হতে পারে, আর্মি হতে পারে, যে বাহিনী হোক না কেন, সে যদি রসুলের আশেক হয়, সে রসুলের দুশমনকে হত্যা করবে। এটাই শরীয়তের বিধান। বিশ্বাস হয়? তো বিশ্বাস হইলে সাতিমুর রসুলদেরকে যারা পাওনা বুঝাই দিছে তাদের কারো ফাঁসি হতে পারবে না। কত বড় সাহস!
তুমি সাপ্লাই এই শাহবাগে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুদণ্ড চাইতেছ, আর এদিক দিয়ে রসুলের আশেকদেরকে ফাঁসি দিয়ে দিতেছ, তোমার কোনো খবর নেই। তোমারে আল্লামা বলতে হবে? এত দেউলিয়া আমরা, হ্যাঁ? ইসলাম এত গরিব হয়ে গেছে।